গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা, আমার যা কথা ছিল হয়ে গেল সারা। গোধূলি গগনে মেঘে ঢেকেছিল তারা। গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি রবীন্দ্রনাথের শুভ জন্মদিন সামনেই, তাই তার একটি গান দিয়ে আমি শুরু করলাম। আমি আজকে চিকেনের একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এখানে আমি 1 কিলো চিকেনের থেকে খানিকটা চিকেন আমি সরিয়ে রেখেছি, সেটা নিয়ে নিয়েছি রেসিপিটা করার জন্য। প্রথমে এই চিকেনের মধ্যে আমি খানিকটা নুন দিয়ে দিলাম, তারপর আমি এতে দিয়ে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পরে আমি এবারে পরপর টমেটো সস, চিলি সস আর সয়া সস মিশিয়ে নেব। দিয়ে দিলাম টমেটো সস, চিলি সস আর সয়া সস, আর দিয়ে দিলাম খানিকটা রেড চিলি পাউডার। এইবার আমি ভালো করে এটাকে মিক্সড করে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম কিছুটা গোলমরিচের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি খানিকটা চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে ক্রাঞ্চি ব্যাপারটা আসে, খেতে খুব ভালো লাগে, মুচমুচে হয়। আর দিলাম এবার বেসন, 2 চামচের মতো বেসন দিলাম। যতটা পরিমাণ চিকেন সেই অনুসারে নিতে হবে সব কিছুটা। এবার সম্পূর্ণ ইনগ্রিডিয়েন্টসটা আমি এই চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এবার আমি একটু ম্যারিনেট হতে দেব। 15 মিনিটের মতো ঢাকা দিয়ে ম্যারিনেট হতে দেব। তারপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম, নিয়ে নিলাম খানিকটা সাদা তেল। এবার আমি এক এক করে চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন, ম্যারিনেট করা চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। এবার একটা ঝাঁঝরি হাতা নিয়ে আমি এক পিঠটা একটু হয়ে গেলে উল্টে দেব। এইভাবে প্রত্যেকটা চিকেনের টুকরোগুলোকে আমি উল্টে দিচ্ছি। এবার এটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব, একটা প্লেটের মধ্যে তুলে নেব। একে একে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নেব। বেশ লাল লাল করে কড়া করেই ভাজতে হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখুন, একে একে আমি সমস্ত চিকেনের টুকরোগুলোকে ভেজে একটা প্লেটে তুলে নিয়েছি। সন্ধেবেলা এগুলোকে খেতে খুবই ভালো লাগবে। মুড়ি দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন। এটা করে দেখুন, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন প্লিজ। লাইক করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পরের সপ্তাহে চলে আসবো আর একটা রেসিপি নিয়ে। নমস্কার।